এক মেয়ে বনি ইসরাইলে বাড়ি, তারিখ ইবনে জারির তাবারিতে লিখে বনি ইসরাইলে মেয়েটার বাড়ি, প্রত্যেক রাত্রে 200 যুবকের সঙ্গে টাকার বিনিময়ে জিনা করত। নাউজুবিল্লাহ বললেন। চরিত্র খুব ভালো না খুব খারাপ? কথা বলেন। খুব খারাপ। কয় ছেলের সঙ্গে জিনা? কথা বলে না। আরে বাস্তব কথা বলছে, কোরআন তো বাস্তব, লাইফ, কাল্পনিক কোনো জিনিস না। শোনো, তোমার ভিতর থেকে ভয় সরাইয়া দিচ্ছি। জিনা করেছো, গড়িতে টাইম দেখো কোন ওয়াক্তের নামাজের টাইম, সালাতে দাঁড়িয়ে যাও। তুমি মদ খেয়েছো, গড়িতে টাইম দেখো কোন টাইমে মদ খেয়েছো, নামাজে দাঁড়িয়ে যাও। সিনেমা হলে গিয়েছো, গড়িতে টাইম দেখো কয়টা বেজেছে, নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ বলছেন মদ খাস তো নামাজ পড়, জিনা করেছিস তো নামাজ পড়, তুই সিনেমা হলে গেছিস তো নামাজ পড়। আমি আল্লাহ বলছি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একদিন এই নামাজ তোকে গুনাহ থেকে বাঁচায়া দিবে, বাঁচায়া। ঠিক না? কে তোমাকে? এই জন্য আল্লাহ বড় আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোর কি হয়েছে, তোকে আমার মতো রব থেকে কে ঠকাইলো রে? আল্লাযী খালাকাকা, অথচ তোকে বানিয়েছি আমার হাত দিয়া। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদের দিকে তাকায়া বললেন, ফেরেশতারা, আমি কেন আমার গোলামকে তো ভালোবাসি তোমরা জানো না? আমি আল্লাহ তো আসমান বানাইছি, কোন ফায়া কোন হয়ে গেছে, জমিন বলছি কোন হয়ে যা হয়ে গেছে, জান্নাত জাহান্নাম হয়ে যা হয়ে গেছে, জিন্নাত হয়ে যা হয়ে গেছে, সব কিছু বানিয়েছি, হাত লাগাই নাই। আর আমি আল্লাহ দুনিয়ার জমিনে যে গোলামদেরকে দিয়েছি, ওই গোলামদেরকে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই গোলামের দলের সঙ্গে আমার মহব্বত বেশি, ভালোবাসা বেশি। এই গোলামেরা যদি দুনিয়ার জমিনে চলার পথে ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেই না, আমি আল্লাহ তাদেরকে ফেলে দেই না। আমি আল্লাহ বলেছি গোলাম রে, 99 বার গুনাহ করবার পরে একবার যদি তওবা করিস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, তোর 100 বারের সবগুলা গুনাহকে মাফ করার জিম্মাদার আমি আল্লাহ। বলতেছিলাম এই মেয়ের কথা, জিনাকারিনী মেয়ে, রাত্রবেলা 200 যুবকের সঙ্গে জিনা করছে। টাকার বিনিময়ে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নাই, টাকাই তার কাছে সবকিছু, টাকার বিনিময়ে জিন্দেগি নষ্ট করে দেয়। এই মেয়েটা রাত্রবেলা 200 যুবকের সঙ্গে জিনা করে সকালবেলা বাড়িতে যায়, লজ্জা নাই, যে কারো সামনে কাপড় খুলতে পারে। এই মেয়েটা বাড়িতে যাওয়ার পথে রাস্তায় গিয়ে দেখে আল্লাহর একটা কুত্তা সৃষ্টি, নিকৃষ্ট প্রাণী কুকুর, পানি না পায়া জিহ্বা বের করে রাস্তায় বৈশা বৈশা কাঁদতেছে। মেয়েটা চিন্তা করলো, জিন্দেগিতে কত যুবকের চরিত্র নষ্ট করছি, কাপড় খইলা টান দিয়ে কাপড় খুলে ফেলেছি, জেনা করেছি তো টাকা ইনকাম করেছি, একটা কুত্তা পানি পান করতে পারতেছে না, মরে যায়। আজকে এই কুকুরের জন্য কাপড় খুলবো না, উড়নাটা খইলা একটু মানবতা দেখাই। কাপড় খুলে নাই, ওড়না খুলেছে, ওড়না খুলে নিজের জুতায় বেঁধেছে, বেঁধে ছাইড়া দিছে পানির নিচে, কূপের নিচে ছাইড়া এক জুতা পানি উঠায়া কুকুরকে খাওয়াইয়া দিছে। কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ ডাক দিয়া বলছেন, এই জিনাকারিনী নারী, তুই তো আজকে রাত্রে 200 যুবকের চরিত্র নষ্ট কইরা টাকা ইনকাম করলে, যে কারো সামনে কাপড় খুলতে তোর লজ্জা নাই, তোর জিন্দেগিটা নষ্ট করে দিলে। আর আজকে আমার একটা কুত্তা সৃষ্টি নাপাক পানির প্রাণীর সঙ্গে যে মানবতা দেখালে, শুধু উড়না খুলছিস, তো আমি আল্লাহ তোকে মাফ কইরা দিছি। তুই যে মানবতা দেখালে, আমি আল্লাহ তোকে মাফ কইরা দিলাম। তার নাম তো আল্লাহ। যুবক, তোমাকে বলছি, তুমি তোমার রবকে চিনো না, রবের সঙ্গে বন্ধুত্ব করো। বনি ইসরাইল এক যুবক, কোন জায়গায়? বনি ইসরাইল আগে যদি জিনা করত আর ধরা পড়ে যেত, গ্রাম থেকে বের করে দেওয়া হতো।
বনি ইসরাইল এক যুবক জিনা করেছে, গ্রাম থেকে তাকে বের করে দেয়া হয়েছে। মুসা পিটাইয়া গ্রাম থেকে বাইর করে দিয়েছেন। মুসা মারলেন, যুবক গ্রাম থেকে বের হইয়া জঙ্গলে চলে গেছে 2 সপ্তাহ। কতদিন? আমার মুসলমান বন্ধুগণ, 2 সপ্তাহ চলে যাওয়ার পরে এই যুবক চিন্তা করলো বাঁচবার পথ নাই, গ্রামে গেলে মানুষ আমাকে পিটাবে, মুসা যেখানেই পাবে আমাকে মারবে, যাওয়ার কোনো জায়গা নাই। জঙ্গলের ভিতরে খাবার আর পানি না পেয়ে সাকারাত শুরু হয়ে গেছে। এই জিনাকার যুবকের মৃত্যুর টাইম চলে আসলো। যুবক ডান দিকে তাকায়া দেখে আত্মীয় স্বজন কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে স্ত্রী সন্তান কেউ নাই, পিছন দিকে তাকায়া দেখে তাকে যারা ভালোবাসতো আজকে কেউ নাই, সামন দিকে তাকায়া দেখে বন্ধু বান্ধব তো জীবনে বহুত ছিল, আজকে কেউ নাই। আমার সাকারাতের সময় আজকে আমি জঙ্গলে, মা নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, স্ত্রীও নাই, সন্তানও নাই, বন্ধু বান্ধব কেউ নাই। এই একা একা জায়গায় আমি তো মরে যাব, কেউ আমাকে পাইল না, আমি কি জীবনে গুনাহ মাফ করাতে পারবো না? যুবকের ভিতর অনুশোচনা চলে এসেছে, আরে মৃত্যুর সময় আমার কেউ নাই। আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডেকে বলেছে, আল্লাহ আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার, তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারো না? তুমি কি আমাকে মাফ করে দিতে পারো না? ওই কথা বলে যুবক যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ বলছেন, গোলাম রে, দীর্ঘদিন পর্যন্ত আমি আল্লাহকে না চিনা গুনাহ করলে, ইন্তেকালের আগে আমি আল্লাহকে চিনতে পারলে পরিবারের কেউ তোকে চিনল না, সবাই তোকে জঙ্গলে ফেলে দিতে পারে, মায়ের দরজা বন্ধ হয়ে যেতে পারে, বাবার দরজা, আত্মীয় স্বজনের দরজা, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্রের দরজা বন্ধ হয়ে যেতে পারে, আমি আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ হতে পারে না। তুমি আজকে ক্ষমা চাইলা, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে ওই মুহূর্তে তোমাকে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। যুবক 2 মিনিট পরে মরে গেছে। কে মরছে? কথা বলেন না কেন? ভালো না জিনাকার? কথা বলেন, জিনাকার। আল্লাহ মুসাকে ঘুম থেকে উঠাইছেন, ওঠো মুসা, উঠো। মুসা গভীর রাত্রে ঘুম থেকে উঠছেন, আল্লাহ আমাকে কোনোদিন রাত্রবেলা আপনি এভাবে ডাকেন না, আজকে রাত্রে ডাকছেন কেন? মুসা জানিস না আজকে আমার এক বন্ধু মইরা গেছে, বন্ধু। সুবহানাল্লাহ। কে মরছে? আল্লাহ তোমার বন্ধু আমার চাইতেও বড়? অবশ্যই মুসা বন্ধু ছিল গুনাহগার, মরার আগে করছে তওবা, মাফ কইরা বন্ধু বানায় নিস। আল্লাহ তাইলে আমারে কি কইতে চাও? মুসা তোমারে বলতে চাই, আমার বন্ধুর জানাজায় যাও, কাফন দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। মুসা তো আরো চালাক। মুসা বলতেছেন, আল্লাহ আমি তো বনি ইসরাইলের নবী, আমরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করি না, যা পাই নগদ নগদ। গভীর রাত্রে তোমার বন্ধুর জানাজায় যাব, বলো তো গেল কি দিবা? সুবহানাল্লাহ। তোমার বন্ধু মইরা গেছে, আমাকে ঘুম থেকে উঠাইছো, জানাজায় যাইমু, গোসল করামু, বলো তুমি কি দিবা? আল্লাহ জোশ উঠে গেছে। আল্লাহ বলছে, মুসা যা, যাদেরকে নিয়ে আজকে জানাজায় হাজির হবা, যারা আমার বন্ধুর জানাজায় যাবে, সবগুলাকে মাফ। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। মুসা বনি ইসরাইল রে উঠো, আর ঘুমায় লাভ নাই, মাফ। এই সুযোগ পাইলে কি আর কি ঘুমায় থাকবো? যে হাঁটতে পারে না, কই আমার কান্দে করে লইয়া যা। সবাই হাজির। জঙ্গলে যাওয়ার পরে পাবলিক দেখে এই তো বাটপার, জিনাকার যুবক, যারা মাইরা পিটে গ্রাম থেকে বাইর করছি। মুসা তো আমাদের সাথে দুষ্টামি করলো রে। সবাই ধরছে, মুসা আর কতদিন দুষ্টামি করবা, আর কত মিথ্যা কথা আমাদেরকে বলবা? এই যুবকরে 2 সপ্তাহ আগে মাইরা পিটাইয়া গ্রাম থেকে জিনাকার হিসাবে বাইর করে দিছি, আর তুমি আজকে বলো আল্লাহর বন্ধু না, তোমার আজকে সাইজ করে দিই।
মুসা তো উল্টা বিপদে পড়ে গেছে। বিপদে না, কথা বলে না। আপনাদের ঘুম পাচ্ছে? একটু হাত উঠান, কারা কারা ঘুমাইছেন দেখি। ওরে আল্লাহ, এরা দেখে হাত উঠেও ঘুমায়, দেখে উল্টা চলে দেখা যায় এখানে। ঘুমাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? আরে শোনো, প্রস্রাবে ধরলে যাইও না, আমি কিছুক্ষণ পরে ছাড়া দিব। সবাই যখন মুসাকে রাগ করে, মুসা উপর দিকে হাত উঠে বলছে, আল্লাহ একই, তুমি বললা বন্ধু আর আমি দেখছি জিনাকার, উল্টা পাল্টা করলা কেন? আল্লাহ বলছেন, মুসা, যুবকটা জিনাকার ঠিক, যুবকটা চরিত্রহীন ঠিক, সব ঠিক, কিন্তু মারা যাওয়ার আগে কাঁদতেছে কেউ নাই। সবার দরজা বন্ধ মুসা, তোমারও বন্ধ, কিন্তু আমি আল্লাহ আমার দরজা বন্ধ করতে পারি না। আমার কাছে চাইছে তো মাফ কইরা দিছি, এতদিন ছিল বান্দা, মাফ কইরা বানাইছি বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর সাথে বন্ধুত্ব করে দেখো কি লাভ। পারবা তো? কথা বলেন, সবাই বলেন। কি চাইবে? একটা বাড়ি তো চাইবা, একটা নারী চাইবা না? ডিজাইন করে একটা গাড়ি, বিউটিফুল, এই তো শেষ। আমেরিকা কানাডার একটা সিটিজেনশিপ চাইবা। আরে আল্লাহ বলছে, গোলাম তুই বন্ধুত্ব করে কি চাইবে রে? তুই যদি আসমান জমিনও চাস, সব আমি আল্লাহ দিতে রাজি। আল্লাহু আকবার। শোনো, কথায় কথা চলে আস। আল্লাহর পরিচয় কষ্ট মনে হচ্ছে, আমি জানি না। বন্ধুর পরিচয় না দিলে তো নেতার পরিচয় দিতে পারি না, কারণ এই বন্ধুই তো নেতা বানাইছে, ঠিক না? কারণ আপনারা কইবেন কেমন নেতা, আগে বন্ধুর পরিচয় দেন। যে বন্ধু নেতা বানাইছে দেখি বন্ধু ফ্যান্সি ডিল খায় না, ইয়াবা খায়, এই জন্য বন্ধুর পরিচয় আগে দিচ্ছে। আমার বন্ধুগণ, এক বাদশার ছেলে শাহজাদা, তার সুন্দরী বউ রাস্তা দিয়ে হেঁটে যায়। বউর শরীরে দামি কাপড়, দামি অর্নামেন্টস, জুয়েলারি, কাদামাটির রাস্তা। ওদিক থেকে আসতেছে এক পাগল, উস্কো খুস্কো চুল, কাপড় ছেঁড়া, দাড়ি মুছ সব উস্কো খুস্কো, কিন্তু তার জবানে আল্লাহর জিকির। সবাই বললেন না সুবহানাল্লাহ? যায় তো কাদামাটির রাস্তা, তো পাগল হাঁটতে হাঁটতে পা পিছলে পড়ে গেছে, আর তার পায়ের কাদামাটি সব গিয়া পড়ছে শাহজাদার স্ত্রীর গায়ে। বাদশার ছেলের স্ত্রী, তার গায়ে পড়ছে কাদামাটি, তেলে বেগুনে জ্বলে উঠছে। কেউ নাই এই দেশে আমাকে ভালোবাসার, কেউ নাই। আমার স্বামী কই? আমাকে ভালোবাসেন না। এক পাগলের শরীরের কাদামাটি আমার বডিতে লাগা গেছে। শাহজাদা ঘর থেকে বাইরে আইছে, বোর চিল্লা চিল্লি সই না, ঘর থেকে বাইরে আইসা কোনো কথা নাই, আচ্ছা মতো চড় থাপ্পড় খিল ঘুষি যা পারে পাগলকে মায়ের শুরু করছে। পাগল বলতেছে, ভাই ইচ্ছা করে করি নাই, পা পিছলে গেছে, কাদা লাগা গেছে, আমি ধুইয়া দিমু, আমারে মারিস না। কই তুই জানিস আমার বউরে আমি কতটুকুন ভালোবাসি? তুই জানিস না। আরো মায়ের মায়ের খাইতে খাইতে পাগল আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া দিচ্ছে। আল্লাহ, এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো, তুমিও নাকি আমাকে ভালোবাসো, আমি তোমার ভালোবাসার প্রতিদান দেখতে চাই। আসতে বললেন সুবহানাল্লাহ? আমাকে একটু দেখাও না তোমার ভালোবাসার প্রতিদান। আল্লাহ স্ত্রীকে ভালোবাসে, স্বামী আমাকে মারছে, তুমি আমাকে দেখাও ভালোবাসাটা কেমন, আমি দেখতে চাই। বলতে দেরি শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। ঘরের ভিতর থেকে আসছে বাদশা, কিরে আমার ছেলেটা মইরা গেল কেন? পাগল কয়, জানেন আপনার ছেলে আপনার ছেলের বউকে ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে আমারে মারছে, আমাকেও একজন ভালোবাসে। আপনার ছেলের বউ মাটিতে পড়া তার স্বামীকে ডাক দিছে, আমিও মাটিতে পড়ে আমার বন্ধুরে ডাক দিছি। তো বন্ধু ভালোবাসা দেখাতে গিয়া যে জান দিয়েছিল, ওই জানটা ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার। তার নাম তো রব।
কেমনে বুঝাই তোমার এই বন্ধু? আজকে তো রাত্র শেষ হয়ে যাবে, হার্ট অ্যাটাক কইরা মরে যাবা, কিন্তু বন্ধুর কথা বলতে বলতে শেষ হবে না। আর আমিও দেখতেছি আপনাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না? এই সাইডে কি কিছু রোহিঙ্গা ঢুকছে? এমনি কই আমাকে, এরা কথা কয় না যে জন্য কইছে। আপনারা ঠিক আছেন তো? একটু হাত উঠান সবাই, সবাই হাত উঠান সবাই। আল্লাহ যে হাত উঠায় না, হাতরে পকেট থেকে বাইর করে দিও না জিন্দেগিতে। হাত উঠান সবাই, আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে কেমন তাকবীর দিয়ে বুঝলাম না। এরা হাত নামান, তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সামনের দিকে যাই। আমার বন্ধুগণ, আর বন্ধুর পরিচয় না, লম্বা হয়ে যাচ্ছে। বন্ধুকে এখানে রাখলাম, এখন নেতার পরিচয়ের দিকে যাই। যেই নেতার কথা বলছিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই বন্ধু এই নেতাকে বলতেছে। এই বন্ধু মানে এই আল্লাহ নেতাকে বলছে, নেতা ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি কি তোমার সম্মান বাড়াই নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবীকে বলছেন, নবী আমি কি তোমার সম্মান বাড়াই নাই? নবী বলছেন আমি জানি না। কি কয়? কথা বলেন, জানে না। আল্লাহ কথালে বুঝাইয়া দেই। সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, বন্ধুরে আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়েছি। এই জমিনে আমার পরে সব থেকে বড় সম্মান তোমার। এবার বিশ্ব নবী বলছেন, আল্লাহ কেমনে কেমনে? আল্লাহ বললেন, সময় আসলে বুঝবা। বন্ধু তোমার সম্মান বাড়িয়ে দিলাম। যেই বছর আল্লাহ ওই কথা বলেছে, ওই বছরে আমার নবীর চাচা ইন্তেকাল করলেন, স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। ওই সময় তায়েফের মানুষ আমার নবীকে পিটালো। আমার নবীর কাপড় ছেঁড়া, শরীরের রক্ত ঝরতে ঝরতে পা মুবারকের জুতা পর্যন্ত চট লেগে গেছে। যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, ওই নবীজির গাল ফেটে ফেটে রক্ত বের হয়, পিঠ থেকে রক্ত বের হয়, মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। বাইরে তোমাদের টেকনাফ পর্যন্ত ইসলাম মিষ্টির উপর দিয়ে আসে নাই, কোরমা পোলাও জিলাপির উপর দিয়ে আসে নাই। তোমাদের এখান পর্যন্ত ইসলাম এসেছে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপের মাধ্যমে, হযরতে হামজার কলিজা বের হওয়ার মাধ্যমে, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাত পা কাটার মাধ্যমে ইসলাম এসেছে। এই ইসলামকে নিয়ে কেউ যদি তাল বাহানা বাংলাদেশে করে, তাদের থাকবার অধিকার এই বাংলাদেশের মাটিতে নাই। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্ব নবীর বাবা নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, স্ত্রী খাদিজাতুল কুবরাও নাই, একটা ছেলে সন্তানও নাই, চাচাও নাই, দাদাও নাই, কেউ নাই। মামার বাড়িতে তায়েফে গিয়েছিলেন, মানুষ মারলো। আজ গভীর রাত্র বিশ্ব নবীর থাকবার জায়গা নাই। চিন্তা করলেন, মক্কায় কার বাড়িতে যাব? কে আমাকে আজকে রাত্রে থাকবার জায়গা দিবি? তায়েফে গেলাম, মানুষ আমাকে মারলো। মক্কায় আসছি, আজকে খাদিজা নাই, আজ আমার চাচাও নাই, মনের ব্যথা বলবার জায়গাও নাই। চোখের পানি ছেড়া হাতের দিকে তাকায় দেখে ফুলে গেছে, পায়ের দিকে তাকাইয়া দেখে রক্ত বেজা জুতা মুবারকে লেগে গেছে। বিশ্বনবী চলে গেলেন চাচাতো বোন
উম্মে হানির বাড়িতে গিয়ে বলছেন, বোন রে, তোর বাড়িতে কি আজকে রাত্রে আমি থাকতে পারি? দেখ, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার স্ত্রীও নাই, মনের ব্যথা বলবার জায়গা নাই, আজকে কি তোর ঘরে থাকবার দিবি? হযরতে বিশ্ব নবীর কথাগুলা শুনে উম্মে হানি বললেন, বই থাক, আজকে রাত্রে আমার ঘরের ওই কর্নারের রুমে থাক। বিশ্ব নবী গভীর রাত্রে রুমের কর্নারে যখন শুয়ে আছেন, ঘুম আসে না। যেই নবীর বডিকে আল্লাহ নিজের কুদরত দিয়ে তৈরি করেছেন, আজ এই নবীর শরীরটা ফুলে আছে, বিছানায় পিঠ লাগাতে পারে না, শুধু ব্যথার ব্যথা, লাল হয়ে গেছে গোটা বডি। ঘুম আসে না, গভীর রাত্রে ঘুম থেকে উঠে গেলেন আর আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আজকের রাত্রে যে আমার কেউ নাই, মাও নাই, বাবাও নাই, স্ত্রীও নাই, কারো কাছে বলবার জায়গা নাই, অগমনি তুমি কি আমার দিকে তাকাবা না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এইভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, তুমি বলেছো আমার সম্মান নাকি বাড়িয়ে দিছো, কি সম্মান দিলা তুমি? তায়েফের মানুষ আজকে আমাকে মারলো, আমাকে বলছো তুমি সম্মান দিয়েছো, আর তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে, আজ আমার থাকবার জায়গা নাই। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও, দুনিয়ার সব কিছু আমার সহ্য হয়, কিন্তু আমার বন্ধুর চোখের পানি সহ্য হয় না। আমার বন্ধুর চোখ মুবারক থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায়, আমি আল্লাহ আসমানকে রাখবো না, জমিন রাখবো না, একটা পাবলিককে রাখবো না, কিন্তু শেষ করে ফেলবো। বন্ধুর চোখের পানি মাটিতে পড়বার আগে আগে জমিনে চলে যাও। জিবরিল আমিন আসলেন, বিশ্ব নবীকে ঘুম থেকে উঠালেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি নাকি আল্লাহকে বলেছেন আপনার কেউ নাই, আল্লাহ কি সম্মান দিল, আপনি মায়ের খাইলেন, চলেন আপনাকে নিয়ে যাব কাবা চত্বরে। জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে গেলেন কাবা চত্বরে। যাওয়ার পরে শোয়া দিলেন, বুকটা কেটে ফেললেন, ভিতর থেকে সব বের করলেন, জমজমের পানি দিয়ে ভালো করে ধুইলেন, আবার সবগুলাকে ভিতরে ঢুকায়া সেলাই করে দিলেন। আল্লাহ বলছেন আমার আলোচ্য আয়াতের সূরার প্রথম আয়াতে, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করি নাই, তোমার সিনাকে কি চাক করি নাই? তোমার সিনা কেটে আমি আল্লাহ জমজমের পানি দিয়া ভিতরের সবগুলা দইয়া ইলম আর হিকমত দিয়া ভরে দিয়েছি। বন্ধুরে আমার, পরে জমিনের মধ্যে তোমার চাইতে বড় আলিম আজ থেকে আর কেউ নাই। আল্লাহু আকবার। জিবরাইল বললেন, বিশ্বনবী এবার আপনি চলেন, আপনাকে নিয়ে যাওয়া লাগবে বাইতুল মুকাদ্দাস। বিশ্বনবী চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ বলেছেন আমার নবীকে সম্মান বাড়িয়েছেন, দেখেন তো কেমন সম্মান আল্লাহ দিলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আগে থেকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে ওই জায়গায় জমা করে রেখেছিলেন। বিশ্ব নবী পৌঁছে গেলেন, কেউ ডাক দিয়া বলছেন 2 রাকাত নামাজ পড়ান আদম, আদম নামাজ পড়ান। কেউ বলছেন আদম সফিউল্লাহ, আপনি নামাজ পড়ান। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি নামাজ পড়ান। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল না, আজকের দিনের কাউকে সম্মান আমি আল্লাহ দিতে চাই না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত
সকল পয়গম্বর আছে। আজকের দিনের ইমামতি করবেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী আজকে ফানা লাকা যিকরাক, বন্ধু আমি আল্লাহ আপনার সম্মান দিয়েছি, দেখো না সমস্ত নবীদেরকে বানাইছি মুসল্লি, আর তোমাকে বানাইছি ইমাম। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নামাজ শেষ হয়ে গেল, সকল পয়গম্বরেরা চলে গেলেন। এবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের ভিতরে ব্যথা, আল্লাহ বলছেন ব্যথা দূর করবেন। বন্ধুর পরিচয় তো কষ্টের সময়, দুঃখের সময়, বিপদের সময়। আপনি যার সঙ্গে বন্ধুত্ব করেছেন, এই আল্লাহ আসমান জমিন যে দিন থেকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত, প্রথম আসমান থেকে নিয়ে লৌহে মাহফুজ, প্রথম আসমান থেকে নিয়ে বাইতুল মামুর, প্রথম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান থেকে নিয়ে জান্নাতুল ফিরদাউস, প্রথম আসমান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশ পর্যন্ত আল্লাহ নিজে ডেকোরেশন করে, ডিজাইন করে রাস্তাগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। আজকে ওই রাস্তা দিয়া আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন। কোন সুবহানাল্লাহ। সম্মান দিচ্ছেন কে? সবাই বলেন আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবীর মনের ভিতরে ব্যথা। খাদিজা নাই, আমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই, মানুষ আমাকে মারলো, ছেঁড়া কাপড়, রক্তে ভেজা কাপড়। নবীজি আসমানের দিকে যাচ্ছেন, প্রথম আসমানে গিয়ে দাঁড়ায় গেলেন ফেরেশতা। এমন সময় জিবরিল আমিন বললেন, ফেরেশতারা তোমরা আসমানের গেট খুলে দাও। ফেরেশতারা বলছেন, জিবরাইল বেয়াদবি মাফ করবেন, আসমানের গেট আর দরজা খুলে দেওয়া যাবে না। কেন রে ফেরেশতা পারবে না? জিবরাইলকে ফেরেশতারা বলছেন, জিবরাইল আল্লাহ নিষেধ করে দিয়েছেন, গেট খোলা যাবে না। এই রাস্তা আল্লাহ নিজের হাতে ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন, জান্নাতের কাঁচা ফুল এনে এনে রাস্তায় ছিটাইয়া দিয়েছেন, আর জান্নাতুন নাঈম থেকে সুন্দর সুন্দর ঝাড়বাতি আইনা আল্লাহ লাইটিং করে ডিজাইন করেছেন। এই রাস্তা দিয়া তার বন্ধু বিশ্বনবী যাবে, কাউকে এই রাস্তা দিয়া যাইতে দিবে না। কোন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যার জন্য রাস্তা ডিজাইন করেছেন, ডেকোরেশন করেছেন, এই বিশ্ব নবী আমার সাথে আছে, তোমরা দরজা খুলে দাও, এই নবীকে নিয়ে আমি আল্লাহর সঙ্গে দেখা করাতে চাই। কোন সুবহানাল্লাহ। সম্মান দিচ্ছেন কে? কমতেছে না বাড়তেছে? সবাই বলে না। জিবরাইল বিশ্ব নবীকে নিয়ে গেছেন প্রথম আসমানে, দরজা খুলেছেন। এতক্ষণ তো নবীজি কাঁদতেছিলেন না? কথা বলে না কেন? গেট খুলে যখন প্রথম আসমানে গিয়েছেন, জিবরাইল তাকায়া দেখেন নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন? এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? এতক্ষণ না কাঁদলেন? নবীজি বলছেন, জিবরাইল জানিস না, বন্ধু যে আমাকে এত ভালোবাসে আমি জানি না, আল্লাহ যে আমাকে এত ভালোবাসে আমি জানি না। আমি এখানে আইসা দেখি যে ডিজাইনার ডেকোরেশন করেছেন, যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। আল্লাহ যে ডিজাইন করেছে, প্রত্যেকটা ডিজাইনে যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। জোরে বলেন না সুবহান। সম্মান দিয়েছেন কে? নবীজি যাইতে লাগলেন। ঘটনা বলবো না, এক আসমান কি হলো, দ্বিতীয় আসমানে কি হলো, কার সাথে দেখা হলো, উদ্দেশ্য এটা না। ওরা ফাআন আলাইকা যিকরাক, নবীজির সম্মান বুঝানো, এই জন্য ঘটনা বলা উদ্দেশ্য না। নবীজি যাইতে 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 চলে গেছেন জান্নাতুল ফিরদাউসে। কোথায় কোথায় গেছেন? জান্নাতুল ফিরদাউস। জিবরাইল দেখেন নবীজি এবার খুব উৎফুল্ল হয়ে হাসতেছেন। জিবরাইল বলেন, কি আপনি হাসেন কেন? নবীজি বলছেন, জিবরাইল এদিকে আসো। কাছে কাছে গেছেন, এদিকে তাকাও।
বলে এটা তো গেট দেখতেছি। জিবরাইল, জান্নাতুল ফিরদাউসে আসলাম, লক্ষ লক্ষ গেট আল্লাহ করেছেন, কিন্তু প্রত্যেকটা গেটে যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। বন্ধু আমাকে এত ভালোবাসে আমি তো জানতাম না। হাঁটলেন নবীজি, হাঁটতে হাঁটতে হঠাৎ জান্নাতুল ফিরদাউসে শুনেন কে হাঁটতেছে, হেঁটে যাচ্ছে। নবীজি বলেন, জিবরাইল এ কি, আমার আগে কেউ জান্নাতে আসছে? ইয়া রাসূলুল্লাহ, না, আপনি তো আসছেন প্রথম। তাহলে হেঁটে যায় কে? নবীজি, আমি জানি না, আপনি একটু দেখেন। নবীজি কানটা পাতলেন, কে হাঁটে শুনেন, সে আর কেউ না, ও তো আমার পাগলা সাহাবী হাবশী গোলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহান। বেলালের আওয়াজ। আরে বেলালকে চিনলেন না? বেলালকে চিনেন? ডাইস নাই, ঠোঁট মোটা, দাঁত বের হয়ে যায়, জিহ্বাটা খাটো, চোখটা ছোট, কালো, খাটো মানুষ, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, কোনো ডাইস নাই, কোনো ডেকোরেশন নাই, কোনো ডিজাইন নাই, কিন্তু বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে। আর বেলাল বলছে, ও মুহাম্মদ, তুমি যেই ঘর থেকে আজকে মেরাজে গিয়েছো, উম্মে হানি জানে না তুমি কোথায়, আবু বকর জানে না তুমি কোথায়, ওমর জানে না তুমি কোথায়, যে আলী তোমার পাশে শোয়া ছিল আলীও জানে না তুমি কোথায়, কিন্তু তুমি আমাকে ফাঁকি দিতে পারো না। তুমি একা একা মেরাজে যাইবা, একা একা জান্নাতে যাইবা, আমি বেলালকে নিবা না। তুমি গিয়েছো তো আমার পায়ের আওয়াজ থাকবে। আল্লাহু আকবার। আপনি একা একা যাইতে পারেন না, আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন আমিও করেছি, আমাকে দুনিয়ায় রাইকা আপনি যাইবেন তা হতে পারে না। আমি যাই না যাই আল্লাহরে বলছি, আল্লাহ আমারে তো নিলেন না, বন্ধুরে একা নিছেন। আল্লাহ বলছেন, যা তোর আওয়াজ রে বন্ধুর আগে রেকর্ড করে রাইকা দিলাম। তো আসতে বললেন সুবহানাল্লাহ। আর ডাইস লাগে না আল্লাহর কাছে, ডিজাইন লাগে না, শুধু বন্ধুত্ব করো। নবীজি আসলেন, সংক্ষেপ শুধু বেলালের এই কথাটা বোঝাবার জন্য আসলেন দুনিয়ায়। বেলালকে জড়াইয়া ধরছেন, কপালে চুম্বন করছেন। বেলাল, মেরাজে গিয়েছিলাম, জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনছি, বলো তুমি কি আমল করো? বেলাল কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পার্সোনাল কোনো আমল নাই, সব আমল যা করি তাই তো। নবীজি বলছেন, না, তোমাকে বলা লাগবে কি আমল করো। হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল করি পার্সোনাল, ওটা হচ্ছে যখনই আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। নবীজি বলছেন, বেলাল, এই 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ তোমার পায়ের আওয়াজকে জান্নাতুল ফিরদাউসে রেকর্ড করে রেখে দিয়েছে। আরে আজকে যদি আমি তাহিয়াতুল ওযু নামাজের ফজিলত বর্ণনা করি, আর সালাতুল হাজত নামাজের ফজিলত বর্ণনা করি, আর আপনার কাছে যদি আমেরিকা লেখা দেওয়া হয়, ইংল্যান্ড, ব্রিটেন লেখা দেওয়া হয়, আমি কসম করে বলতে পারি আপনি বলবেন আমেরিকার দরকার নাই, আমার সালাতুল হাজতের দরকার। বললে তো পাগল হয়ে যাইবেন। রাত্র হয়ে গেছে 12টা, আমি রেখে দিতেছি, 12টা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি লম্বা করব না। কি হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা সারা রাত, কোন সারা বছর ওয়াজ করি না, আর লম্বা করবো না। আমি দেখতেছি কষ্ট হচ্ছে আপনাদের, তো হাত দেখান কার কার কষ্ট হচ্ছে। আবার উঠেছে, কষ্ট হচ্ছে, হাত যে উঠাইলে। 12টার পরে কথা বলা খিলাফে সুন্নাহ। বন্ধুর পরিচয় দিছিলাম, নেতারে বুঝাচ্ছি নেতার সম্মান কেমন। আর এই বন্ধুর সাথে বন্ধুত্ব করো, নেতা বানাবেন কে? সবাই বলেন দেখেন না, নেতা বানায় কই নিয়ে যায়, নেতা আসো না। রাসূল গেলেন জান্নাতে, আরো গেলেন দারুস সালাম নামক জান্নাত। দারুস সালাম এমন এক জান্নাতের নাম, আর এই জান্নাতের কথা বললে তো রাত্র শেষ। দারুস সালাম তো এমন এক জান্নাত, যে জান্নাতে জান্নাতীরা বৈশা থাকবে আর আল্লাহ দাঁড়াইয়া থাকবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আরে জান্নাতীরা বসা আর আল্লাহ দাঁড়াইয়া তার গোলামদেরকে সালাম দিবে, সালাম সালাম। কি যে মজা, এটা তো আরেক লাইন। ওদিকে গেলে আজকে রাত্র শেষ। আসুন আমার বন্ধুগণ সামনের দিকে যাই। ওই জান্নাতে গিয়া
নবীজি শুনেন কে কোরআন শরীফ পড়তেছে, সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। জিবরাইল একই একবার পায়ের আওয়াজ, এখন দেখি কে কোরআন শরীফ পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি জানেন কে পড়ে। নবীজি কাছে গেলেন, আওয়াজটা তো চিনি চিনি মনে হয়, কে হতে পারে? কাইলা ইয়া রাসূলুল্লাহ কে হতে পারে? হারিসা ইবনে নুমান। নবীজি বলছেন ও তো আমার সাহাবী, পাগলা, গোলাম, পাগল, ক্ষেত খামার করে, গরিব ছেলে, সুন্দর নাই, বাড়িতে থাকে, মা গরিব, বাবাও গরিব, ছেলেও গরিব, তার নাম হারিসা ইবনে নুমান। ওর তেলাওয়াত শোনা যায়। জিবরাইল কেমনে কি ওই গরিবের ছেলের আওয়াজ জান্নাতে কেমনে বুঝলাম না। জিবরাইল জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ এই হারিসা গতকালকে তার মায়ের খিদমত করেছে, মা খুশি হইয়া উপর দিকে দুইটা হাত বন্ধুর কাছে উঠাইয়া দিছে, বন্ধু হাত কবুল কইরা নিছে। হারিসা দুনিয়ায় জিন্দা, তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছে। চিনো সে রবকে, চিনো। এবার লম্বা কথা, নবীজি গেছেন যেখানে এই ইসরাফিল তাকে, ইসরাফিলের বাসায় গেছেন, সালাম দিয়েছেন, উত্তর দেয় না। এখানে লম্বা ঘটনা আছে, সেদিকে আর যাব না। যাইতে যাইতে নবীজি সিদরাতুল মুনতাহা হয়ে গেছেন। সিদরাতুল মানে বড়ই গাছ, কুল গাছ, মোটা যে বড়ই ধরে, বড় বড়ই, এতটুকুন বড়ই দেখছেন নি কোনোদিন? এতটুকুন বড়ই দেখছেন? বড়ই গাছ। সিদরাতুল মানে বড় বড়ইয়ের গাছ, আর মুনতাহা মানে শেষ প্রান্তর, অর্থাৎ সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছ। জিবরাইল বলছেন আসেন বড়ই গাছের কাছে নিয়ে যাই। নবীজি বড়ই গাছের কাছে গিয়া জিবরাইল তাকায়া দেখেন নবীজি দাঁড়ায় আছেন, উনি অনেক জায়গা চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায় আছেন কেন? জিবরাইল এদিকে আয়। কি এত হাসেন কেন? মুখ থেকে দেখে হাসি যায় না। জিবরাইল জানিস না তুই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের দিকে তাকা। তো তাকাইছি তো কি, তাকাইয়া দেখে রে জিবরাইল দেখ পাতায় পাতায় যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। প্রত্যেকটা গাছের পাতার এক পার্শ্বে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমার নাম। আল্লাহ এত বন্ধুত্ব করেছে, এত ভালোবাসে, আমি জানি না। আল্লাহরে কথা দিলাম বন্ধু, ভালোবাসা গোটা দুনিয়া সাজাইছো আমার নাম দিয়া। আমিও কথা দিলাম দুনিয়ায় গিয়া গোটা দুনিয়া সাজাবো তোমার নাম দিয়া। তার নাম তো বন্ধুত্ব। আর আপনারা এমন বন্ধুত্ব করেন, রাত্রেবেলা ঠিক মতো খাওয়াইয়া কয় বন্ধু গাড়িতে উঠ, ও কই যাইবে? কয় সামনে একটু বন্ধুর বাড়িতে। রাস্তায় নিয়ে কয় নাম তোরা সাইজ করবো, ঠিক না? আমার সাথে শয়তানি করিস, এখন তোরে সাইজ করে দিই, এই তো শেষ। লাশ কই? কর্ণফুলি ফালাই দিছে, পতেঙ্গায় যাও, ঠিক না? আর এই সাগরের নাম কি? এটা তো সাগর, বঙ্গোপসাগর না? শেষ। শোনো বন্ধু, যুবক তোমাদেরকে বলছি, আমিও তোমাদের মতো যুবক। আমিও তো চাইলে আজকে আল্লাহ আমাকে দুনিয়ার বহু দেশ গড়াইছে, উন্নত রাষ্ট্র ঘুরিয়ে এখানে এসেছি, দেখেছি দুনিয়ার কোথাও শান্তি নাই। শান্তি একমাত্র কোরআনে আছে, ঠিক না? একমাত্র কোরআনে অনেক মজা, অনেক স্বাদ পেয়েছি। আমি চাইলে আজকে দাড়ি কাটতে পারি, ফর্ম শেভ করতে পারি, তোমাদের মতো প্যান্ট শার্ট লাগাতে পারে। কিন্তু যুবক জানো, আমি যদি সব ছাইড়ে এদিকে হাঁটি, মনে হবে এসএসসি এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছি, ঠিক না? ঠিক না? তাহলে আমি যদি দাড়ি রাখতে পারছি, তুমিও দাড়ি রাখো। আসো না যুবক, টাকনুর উপরে প্যান্টটা পরো, পাঞ্জাবিটা লাগাও, মুখে দাড়ি লাগাও, মাথায় টুপি দাও। আসো না দুজন একসাথে মসজিদে যায়। মুআয আর মুআওয়াজ ওরাও তো প্রতিযোগিতা করেছিল জিহাদের জন্য। আসো না আমরাও যাই, প্রতিযোগিতা করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কিয়ামতের দিন আল্লাহ বলবেন পাগল আয় আমার কাছে আয়, কাউকে দেখাবো না, আমার হাত দিয়ে জান্নাতুল ফিরদাউস। নবীজি সিদরাতুল মুনতাহায়, জিবরাইল বলেন আর না, আসেন যাই সামনে। তারাও যাইতেছেন সামনে, আমরাও যাইতেছি সামনে। রাত্রে 12টা হয়ে যাইতেছে গা, ঠিক না? হ্যাঁ, কিন্তু 12টার পরে আমি কথা বলি না, খেলাফে সুন্নাহ। 12টার পরে আমি বলি না, এজন্য বলবো না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। সিদরাতুল মুনতাহার কর্নারে যাওয়ার পরে এবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার শেষ, আর আমি যেতে পারবো না। এই দেখেন আমার পাসপোর্ট আছে,
ভিসা আছে, মেয়াদ আছে, সামনে যাওয়ার পারমিশন নাই, রোড পারমিট নাই, এখানে আপনি দাঁড়িয়ে থাকেন, ওখান থেকে আপনি একা একা যাবেন, আমি আর সামনে যেতে পারবো না, আমি সরলাম, আর সামনে যাব না। এবার বিশ্বনবী বললেন, জিবরাইল রে, আমাকে ঘুম থেকে উঠাইয়া একা একা ওই জায়গা পর্যন্ত নিয়ে এসেছো, সিদরাতুল মুনতাহার কর্নারে আয়েশা, আমাকে ওখানে রাইখা তুমি একা একা চলে যাইবা, আমার ভাল লাগবে না। জিবরাইল ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, যে আল্লাহ দাওয়াত করে আপনাকে নিয়ে এসেছেন, ওখান থেকে ওই আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। আমি গেলাম, সম্মান দিয়েছেন কে? বলছিলাম ওই জায়গায় আলোচনা করব, এখানে আলোচনা, আর সামনের দিকেই যাব না। নবীজি সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় আছেন, কেউ নাই, জিবরাইলও নাই। হঠাৎ মানুষ যখন একা হয় দুঃখের কথা মনে হয়, ঠিক না? না মিথ্যা বলছি? মানুষ যখন একা হয় অনেক দুঃখের কথা মানুষের মনে পড়ে। তো আমার বন্ধুগণ, নবীজির দুঃখের কথা মনে পড়েছে। আরে কি সম্মান আমার, আমি সিদরাতুল মুনতাহায় আসছি, জান্নাত জাহান্নাম সব দেখছি, আমার স্ত্রীটা নাই খাদিজা। যদি খাদিজা আজকে থাকতো সব গল্প গিয়ে তার সাথে করতাম, কিন্তু খাদিজা নাই, আমার একটা ছেলেও নাই, আমার মাও নাই, বাবাও নাই, এত আনন্দ এত সম্মান আজকে পাইলাম, কার কাছে নিয়ে যাব? যেদিন ছেলেরা মাস্টার্স করে, এমফিল করে, তার মাথায় কালো ক্যাপ লাগায় দেয়া হয়, ওই ছেলের মার বাপ যদি না থাকে তার অনেক কষ্ট হয়, ঠিক না? আমাদেরকে যেদিন আমাদের সমাবর্তন যেদিন হয়, সমাবর্তনের সময় ওই দিনই আমার বাবা মারা গেছেন। ওই দিন 2012 সালের 10 ফেব্রুয়ারি শুক্রবার, লক্ষ লক্ষ স্টুডেন্ট এসেছেন, বিশ্বের সমস্ত সবাই আসছেন, কিন্তু ওদিন আমি যাইতে আর পারলাম না, মনটা ভেঙে গেল। আমি সমাবর্তন দিয়ে কি করব, এই পাগড়ি আর এই কেপ দিয়ে কি করব? যাকে নিয়ে যাওয়ার কথা সেই বাপ তো নাই, ব্যথা লাগে। তো অনেক লম্বা ব্যথার কথা বাদ দিলাম। নবীজিও চিন্তা করলেন, আজকে আমার এত সম্মান, বাপ নাই, মাও নাই, স্ত্রীটাও আমার নাই, কার কাছে গল্প করব? কষ্ট না? নবীজির কষ্ট। হঠাৎ মনে পড়েছে, পায়ের দিকে তাকায়া দেখেন পায়ের জুতাটা ছেঁড়া। কি ছেঁড়া? একটা জুতা। এই ছেঁড়া জুতা নিয়ে আরশে আজিমে কেমনে আল্লাহর বাড়িতে যায়? সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে এসেছি, ছেঁড়া কাপড় ছেঁড়া জুতা নিয়ে আল্লাহর বাড়িতে তো যাওয়া যাবে না। আমার একটা টাকাও না, একটা জুতা কিনতে পারলাম না। নবীজির মনে ব্যথা। হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা একবার আল্লাহর সঙ্গে দেখা করতে তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ মুসাকে বলেছেন, মুসা ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মুসা, এই যে পাহাড় দেখতেছো এটা অনেক দামি, অনেক সম্মানিত, তুরে সায়না, এখানে জুতা নিয়ে আসা যায় না। জুতা খোলো, খালি পায়ে উপরে আসো। নবীজি চিন্তা করলেন, মুসা একটা পাহাড়ের জুতা নিয়ে যাইতে আল্লাহ দিলেন না, আর আমি ছেঁড়া জুতা নিয়ে কেমনে আরশে আজিমে যাই? নবীজি জুতাটা খুইলা দাঁড়াইয়া আছে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী জুতা খুলে দাঁড়িয়ে আছেন। আল্লাহ চিৎকার করে ডেকে বলছেন, বন্ধু আমার, জুতা খুলবেন না, খবরদার, জুতা পরেন। আপনি পায়ের জুতা নিয়ে আরশে আজিমে আসেন, আমি আল্লাহ আপনার পায়ের জুতার নিচে যে ধুলি কণাগুলা রয়েছে, ওই ধুলি কণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। নবী, তোমার সম্মান দেই নাই, তোমার জুতার নিচের বালিগুলারও সম্মান আছে। আল্লাহু আকবার বললেন না? আরে কেমন নবী পাইছো, চিন্তা করো। বিশ্ব নবী জুতা বললেন, আরশে আজিমে গেলেন। কোরআনে আল্লাহ বলেছেন, ফাকাবা কাউসাইনি আও আদনা,
তীরকে ধনুককে বাঁকা করলে যত কাছাকাছি আসে, আল্লাহর বিশ্বনবী সামনাসামনি বসে কথা বলেছেন, মধ্যখানে কোনো পর্দা ছিল না। সম্মান দিয়েছেন কে? দুজন বসা। আল্লাহ জিজ্ঞাসা করে, কি বন্ধু হাসতেছো দেখা দিতাম, এই চেয়ারে তো খালেক আমি বসে আছি, তোমাকে এত ভালোবাসি, পারলাম না চেয়ার দিতাম, নাইলে চেয়ারটাও দিয়ে দিতাম। আল্লাহু আকবারটা জোরে। ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের কথা হচ্ছে। এবার আল্লাহ বলছেন, বন্ধু বাড়ি থেকে যে আসলা আমার কাছে, বন্ধুর বাড়ি, তো বন্ধুর বাড়িতে গেলে তো গিফট নেয়, উপহার নেয়, উপঢৌকন নেয়, হাদিয়া তোহফা নেয়। আপনারা মনে নেন না? মনে মেহমান বাড়িতে গেলে কিছু নেন না আপনারা? আওয়াজে মনে খালি হাতে যায় নাকি? নিয়ে যাইয়েন, বেশি বেশি করে নিয়ে যাইয়েন। তো আল্লাহ বলছেন, বন্ধু দুনিয়ার থেকে আসছো আমার বাড়িতে, বন্ধুরে আনলাম, কি আনছো? হাদিয়া আনছো, গিফট আনছো, উপহার কি আনছো আমারে দেও। নবীজি চিন্তা করে, খালি হাতে আইলাম, এখন আবার আল্লাহ বলতেছে গিফট, তা তো লজ্জার জিনিস। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি কি আমাকে বোকা পাইছেন? আমি খালি আসি নাই, গিফট আনছি। আল্লাহু আকবার। আসুন, এখন গিফট কি, এরপরে কি হয়? এরপরে কি হয়? আল্লাহর কাছে আল্লাহ রাসূল কি চান, আল্লাহ তার কাছে কি চায়, লম্বা আলোচনা, রাত্র 12টার উপরে আর না। বুঝেন নাই? আরে বন্ধু গেছে, বন্ধুর বাড়িতে থাকুক কিছুক্ষণ, কথাবার্তা বলো, পুরা বছর কথা কোক। আর যদি বাসায় আল্লাহ কোনোদিন আসি, তাহলে আসমান থেকে নামায় নিয়ে আইব, এতদিন আসমানে থাকো। ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে? যে আয়াত পড়েছিলাম, এই আয়াতই এখানে আরো 1.5 ঘন্টা বাকি আছে, সুতরাং এই সম্মান কে দিয়েছেন? এই আল্লাহ যে রাসূলের সম্মান দিয়েছেন, এই আল্লাহ আমাদের বন্ধু, বিশ্বনবী আমাদের নেতা। সে আল্লাহকে কেউ যদি গালি দেয়, সে রাসূলকে কেউ যদি গালি দেয়, সেই কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, 1 কোটি যদি গুলি খাওয়া লাগে, কারা কারা জীবন দিয়ে ইসলাম কায়েম করতে রাজি? হাত ওঠায়। বন্ধুগণ, আর লম্বা করতে চাই না, আলোচনা অনেক লম্বা। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ নবীর সম্মান দিয়েছেন, এখন তিনি আরশে আজিমে আছেন, থাকুক, আল্লাহর সাথে কথাবার্তা বলুক, কথাবার্তা চলতে থাকুক, আমরা আশা করব কথা চলতে থাকুক। আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে, জীবনে আসি কোনোদিন, আসমান থেকে নামায় নিয়ে আসবো। থাকেন আপনি আসমানে। আমার জন্য দোয়া চাই, এই যুবকদের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া থাকলো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই পড়েন আমিন। কেউ উঠবেন না, কিছু বলবেন?